নমস্কার, আমি শ্রেয়তা। আপনাদের সামনে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজ বৃষ্টির জন্য খুব ইচ্ছে করছিল যে একটুখানি চিকেন রান্না করি। তো এইতে 300-350 মতো চিকেন আছে। সেটাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টক দই মাখিয়ে নিয়েছি। আর মশলা বেটেছিলাম, তার মধ্যে আপনার ছিল পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, গোটা জিরে, ধনে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে সেটাকে দিয়ে নুন আন্দাজ মতো, হলুদ আন্দাজ মতো দিয়ে ভালো করে, আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে, একটু তেল দিয়ে, সাদা তেল দিয়েই ম্যারিনেট করেছিলাম। ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমি একটা নতুন ইলেকট্রিক কুকার নিয়েছি গুডস সিটির, তো সেটাই 1.5 লিটারের, সেটাই টেস্ট করার জন্য আর কি চিকেনটা করে দেখছিলাম যে কেমন হয় বা কত টাইম লাগে, কতক্ষণ কি লাগছে সেটা। এই দেখুন, এটাই হলো সেই কুকার। তো যাই হোক, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি কম পরিমাণে, আর তার মধ্যে এলাচ দিয়েছি, লং দেব আর তেজপাতা দিয়ে সেটাকে তেলটা গরম করতে রেখেছি। দেখি কতক্ষণ সময় লাগে। আর আমার মনে হয় যদি চিকেনের মধ্যে ভালোভাবে হয়ে যায় তাহলে বাকি সমস্ত রান্নাই একটা ভালোভাবে হবে। আমি একটা ভিডিও বানাবো প্রোডাক্টটা, সেটা আমি পরে আবার পোস্ট করে দেবো যাতে আপনাদের সুবিধা হয় এটা নিতে। যেহেতু আমরা একটুখানি ট্রাভেল করতে ভালোবাসি, আর আমার ছেলে যেহেতু ছোটো, সে বাইরের খাবার খেতে পারে না, সেই জন্য এই কেটলটা বা কুকারটা নেওয়ার। যাই হোক, এই দেখুন তেল গরম হতে শুরু করে দিয়েছে। ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকেও আমরা তার মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিলাম। আমি আর আলাদা করে পেঁয়াজ কুচি দিলাম না, সিম্পল রান্না, মানে বেশি রিচ করার আমার ইচ্ছে ছিল না, হালকার মধ্যে করার ইচ্ছে ছিল, সেই জন্য আর পেঁয়াজ কুচি করে দিইনি। পেস্ট করেছিলাম সেইটুকুই পেঁয়াজ আছে। এইবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষাবো। এই দেখুন, সে ঠিকই ভালোভাবেই হচ্ছে। নাড়িয়ে চাড়িয়ে দেখলাম না সিদ্ধ হচ্ছে, আর জলও বেশ অনেকটাই বেরিয়েছিল, ঠিক যেমন আমরা কড়াইতে করলে যেরকম হয়ে থাকে গ্যাসে করলে সেই রকমই কিন্তু হচ্ছে। তো এর ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষালে মাংসের টেস্টটা খুবই ভালো আসে বা খেতেও ভালো লাগে। এইবার আমি একটা কাপ নেব, সেই কাপটার মধ্যে মানে এটাও একটা পুরনো রাইস কুকারেরই কাপ ছিল, সেই কাপের আন্দাজে 1.5 কাপ আমি জল তার মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ এমনিতেই হয়ে গেছে, আর কিছুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। এবার আমি জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ আপনার 5-10 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন, হয়ে গেছে আমার চিকেনটা। ঝোল কমিয়ে দিয়েছি, আর আমি যেহেতু তেল কম দিয়ে রান্না করি চিকেনে, সেই জন্য দেখতেও ঠিক এরকমই হয়েছে, বেশি রিচ হয়নি, যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই। এবার আমি একটা সার্ভিং বাউলের মধ্যে চিকেনটাকে সার্ভ করে নেব, করে দেখি কেমন হয়েছে নতুন কুকারে খেতে। তো যাই হোক, এই কুকারটা আমার আশার অনুযায়ী ভালোই লাগলো, কারণ এটা সাইজটাও ছোট, আর এটা ক্যারি করতেও বেশ সুবিধা, আর রান্নাটাও দেখলাম ভালোই হলো। তো এরপর আমি একটা ইচ্ছে ছিল করার, যেহেতু ছেলের জন্য নেওয়া, সেই জন্য ভাবলাম একটু ছেলেরও কিছু খাবার বানিয়ে নিই। সেই জন্য ওর জন্য খিচুড়ি আমি এতে বানিয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, ডাল আর সবজি দিয়ে। এটাতে আমি ছেলের জন্য একটুখানি খিচুড়িও বানিয়ে দেখলাম। তো ভালোভাবেই হয়েছে, কম সময়ের মধ্যেই হয়েছে, সিদ্ধও ভালো হয়েছিল, খুব সুন্দরভাবেই আমার প্রোডাক্টটা ভালো কাজ করেছে।